মুক্তিযুদ্ধে আমরা কি বলেছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর তারা কি দিলেন? বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আর গণতন্ত্র। গণতন্ত্র রাষ্ট্রটা বলা দরকার পড়ে না, তিনটা। এই তিনটার মধ্যে সমাজতন্ত্র প্লাস জাতিবাদ, ইহাকে ফ্যাসিজম কহে। এটা হিটলারও করছিল একই তত্ত্ব, এটা মুসলিনিও করেছিল একই তত্ত্ব। তাহলে আমরা একটা ফ্যাসিস্ট সংবিধান 1972 সালে আমরা কায়েম করেছি, তার সঙ্গে যুক্ত করেছি ইন্ডিয়ার রাজনীতি। 72-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, এটা কোনো নন নেগোশিয়েবল। কেন বাতিল করতে হবে? কারণ 72-এর সংবিধান বাতিল করা মানে হলো মুক্তিযুদ্ধকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। খুব ক্লিয়ার, পরিষ্কার। যারা 72-এর সংবিধানের পক্ষে তারা দিল্লির দালাল, ফ্যাসিস্ট। আর যারা 72-এর সংবিধান বাতিল করে তারা মুক্তিযুদ্ধের ঘোষণার সৈনিক। কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, যার ভিত্তিতে তারা মুক্তিযুদ্ধ করেছেন, বলতে পারলেন না কেউ? জিয়াউর রহমান। তাহলে বিএনপি জিয়াউর রহমান বিরোধী রাজনীতি করতেছে। বিএনপি জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করছে, কারণ জিয়াউর রহমান ছিলেন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণার অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। 72-এর সংবিধানের অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেন নাই। ফলে যারা জিয়ার সৈনিক ভাইরা শুনে রাখেন, যারা সত্যিকারের বিএনপি পন্থী, আসলে যদি আপনার বিএনপি হয়ে থাকেন, দিল্লির দালাল না হয়ে থাকেন, তাহলে 72-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা আপনাদেরকে ফেরত আনতে হবে। এটার মধ্যে কোনো নেগোসিয়েশন নাই। এটাই হলো জুলাই গণ অভ্যুত্থানের মূল কথা, মর্ম কথা হচ্ছে এটা, যে 71-কে রিগেইন করতে হবে। 71-এর সঙ্গে এই জুলাই গণ অভ্যুত্থানের পার্থক্যটা কি? আমরা যে দ্বিতীয় বিজয়, পার্থক্য খুব সহজ। কারণ আমরা মুক্তি বা স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল লক্ষ্য ছিল দখলদারকে হটানো। যারা ঘোষণা দিয়েছিল তাদের এই লোক দরকার নাই, এরা সব হিন্দু, এদেরকে মারো, আমাদের দরকার জমি। এই জালিমদের আমরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছি। বাঙালি জাতিবাদীরা এর ব্যাখ্যা করে এটা বাঙালি জাতিবাদীর বিজয়, ইসলামের পরাজয়। আর আমরা বলি উল্টাটা, আমরা বলি এটা হলো ইসলামের বিজয়। কেন বিজয়? কারণ ইসলাম সবসময় মজলুমের পক্ষে। সেই সময় 72-এ আমরা ছিলাম মজলুম, আমাদের উপর নির্যাতন চলছিল। তাহলে যে ইসলাম জালিম পাকিস্তানবাদের নামে আমাদের উপর জুলুম করছিল, আমরা সেই জালিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমাদেরকে স্বাধীন ঘোষণা করেছি। ফলে বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষা, ইসলামের যে তার যে মর্ম, তার মর্ম কথা, তার সত্যিকারের তার অন্তর্বস্তু, এই বস্তু আমরা ধারণ করি। আমাদেরকে নতুন করে, এই জন্য আমি বলি আমাদেরকে আরবির ইসলাম শিখেন না দয়া করে, আমাদেরকে তুরানি বানায়েন না, আমাদেরকে আফগান টাফগান বানায়েন না ভাই। আমরা যথেষ্ট মুসলমান আছি, আমাদের আর খতনা করার দরকার নেই।